আজকে আমরা ফিগার দিকে কাউন্সিল আজকে আমরা ফিগার ড্রয়িং এর কাঠামো ভাষাকাঠামো তারপরে আমাদের যে ফিগার ড্রয়িং এর যে পোর্ট্রেট ফিসটা আমরা স্টাডি করব আজকে ফিস কি তোমরা বলে মনোযোগ দিয়ে তাকাও আমরা কিন্তু শুরুতে একটা ফিগারের কত লম্বা হাইট হতে পরে আসছে প্রথমে ওদের এই অংশটা আজকে দেখো হ্যাঁ তারপরে ওটা একটা আলাদা করছিলাম মনোযোগ দিয়ে দেখবা আগে দেখা মনোযোগ দেখলে জিনিসটা বুঝবা হ্যাঁ প্রথমে আমরা একটা নিলাম একটা আয়তন বা চতুর্ভুজ নিলাম তাই না আয়তন তো বাইরে হচ্ছে চতুর্ভুজ তাই না কি দিলাম চতুর্ভুজ হ্যাঁ একদম চতুর্ভুজ দিলাম তারপরে এটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করি সমানভাবে ভাগ করবো দুই ভাগে ভাগ করলাম তাই না কয় ভাগ করলাম এই দুই ভাগে এই যে এক ভাগটা আছে এই অংশটা এখানে আমার যোগ করো যোগ করলে কোথায় আসে এখানে আসে তাই না এখানে আসে কি যোগ কোথায় আসে এই যোগটা এখন দুই ভাগটা যদি আমি টিতে উপরে রাখে দিই এই ভাগটা টিকে যদি আমি এখানে দিই তাহলে এরকম হবে দেখতে তাই না এখন তোমরা হয়তো বলতে পারো যে ডাইরেক্ট আমরা তো এরকম রাখতে পারতাম এরকম করে তো করতে পারতাম হ্যাঁ বলতে পারতো না এটা বলার একটা কারণ আছে এখন এই যে আমাদের ছবি একটা বিষয় থাকে সেটার নাম হচ্ছে প্রপোর্শন হ্যাঁ অর্থাৎ এই এখন যেটা তৈরি হলো এটা কি হলো এখন যদি আমি এটা মিশিয়ে দিই মিশিয়ে দিই এখন যেটা হলো বললাম এটা এই একটা জিনিস হলো তাই না এরকম একটা হলো না এটা কি আয়তনের তোলা দেখতে দিতে হলো আয়তনের তোলা আচ্ছা আয়তনের তোলা এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি আমি ডাইরেক্ট করতাম তখন কিন্তু আমরা এইখানে যে আয়তনটা হলো আর আমি যদি আন্দাজ করে করি কিন্তু এক না কারণ হচ্ছে এটাকে তো আমি আয়তন করতে পারি বলতে পারি কি এটা আয়তন করলাম আর এটাও আয়তন এখন এইখানে যদি প্রপোর্শনের কথা চিন্তা করি এটা আছে বললাম স্কয়ার কলম হোয়াইট আর হাইট আছে কত প্রায় 2.5 তাই না এটা হচ্ছে প্রপোর্শন মানে এটা হোয়াইটটা যতটুকু তার থেকে লম্বাটা কত বেশি অনেক বেশি আর এখানে কত আছে এখানে স্কয়ারের থেকে 1 2 প্রায় 3 এই যদি কি এক হলো এই যদি এটা একটু মুখস্থ থাকতে হবে পরে ঠিক আছে আচ্ছা এখন এই যেটা করি আচ্ছা প্রশ্ন নিয়ে আসবেন যাই হোক এইটা তো আমাদের অনুমান পরে কিন্তু এরকম আর পাওয়া যাবে না এমনি মুখস্থ হতে পারছে এরকম একটা আমরা নিব প্রথমে আমরা নিব হচ্ছে কি চতুর্ভুজ তাই না চতুর্ভুজটাকে দুই ভাগে ভাগ করলে যে ভাগটা হয় সেই ভাগটা এখানে যোগ করে যেটা হইলো সেইটাই আমরা নেব অর্থাৎ আমরা ছোট অনুমানে এরকম একটা জিনিস নিব এক্সপিরিয়েন্স হচ্ছে মূল কথা এটা যখন আমাদের মুখস্থ হবে এটা যখন আমাদের মুখস্থ হবে ঠিক আছে কি এটা যখন আমাদের মুখস্থ হবে তখন আর চিন্তা নেই আচ্ছা এখন দেখো মনোযোগ দাও এটা বলো না এখন এর ঠিক একটু নিচে একটা দাগ দিলাম মাঝখানে একটা দাগ বুঝছি এর উপরে যে রেখাটা পাইছে তার কি একটু নিচে একটা দাগ দিলাম ওই দাগে যে দাগটা উপরে ছিল সেই দাগে আমরা এরকম করে দিলাম গ্রুপ করলাম কি করলাম আর এই যে দাগটা এখানে আমরা দিলাম এই দাগে আমরা শুরু করব এখন প্রশ্ন হচ্ছে এইখানে যেটা দিব এটা হচ্ছে মনে রাখতে হবে যে এইখানে যতটুকু এরিয়া যদি চুপটা থাকলো না এই গ্যাপটার মধ্যে যদি একই রকম থাকে মানে অর্থাৎ সেখানে যে এরিয়াটার মধ্যে চুপটা আছে এইটুকু একই রকম ঠিক আছে কি এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ অর্থাৎ এখানে যদি আমরা চোখ দিই এই যে নিচে যে মূল দাগটা এখানে কিন্তু দাগটা ছিল মানে এইখানে নিচে যে একটা দাগ ছিল সেই দাগের মধ্যে কি থাকবে চোখ থাকবে হ্যাঁ এই ভাগটা তাহলে এমন থাকে যেন এই যে এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ ঠিক আছে কি মাঝখানে গ্যাপ থাকে আচ্ছা এটা দেওয়ার পর আমরা কি করবো চুপ কাটলাম মাঝখানে
চোখের মনে দিলাম এই সুদায় নাকের এরিয়াটা নিয়ে আসে, ঠিক আছে কি নাকের এরিয়াটা নিয়ে আসে কিন্তু একটা এই ভাগের মধ্যে শেষ করবো, ঠিক আছে কি এই দাগের নিচে যেন না আসে, এই যে দাগটা যেটা আছে এই দাগের মধ্যে এখন তোমরা নাকটা ডিটেলস প্রথমে নাকটা এইগুলো থাকে, ঠিক আছে কি এখন দেখো তারপরে কি করবো এই যে ভাগটা কোন ভাগটা কোথা আছে এইটা এটা না এই দু তিনটা ভাগ আছে না মনে আছে এইখানে যে ভুলটা পাইছি এই ভুলের এখান থেকে এই পর্যন্ত নাকের যে এরিয়া সারা পৃথিবীর সমস্ত মানুষের এইটা একটা মাপ একটা মাপ এটা থাকে কান থাকে কি থাকে কান থাকে প্রতিটা পৃথিবীর সমস্ত মানুষের ধরে এদিকে এই সুদা দেখা আমি তাকে বলতে এই সুদা থাকে কানের মাথাটা এই সুদা থাকে কি কানের প্রতিটা এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকে এক্সেপশন দেখতে মানুষ থাকতে পারে তাদের কাজ হতে পারে এগুলো কম শুনতে পারে আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রাথমিক স্টেজ এরকম দিব কানটা ফোন সেক্টরি দেখলে কানের একটু সাইড দিয়ে দেখবো এরকম দেখবো ঠিক আছে কি দেখো তারপরে কানটা পরবর্তীতে আমরা ডিটেলস এখন আমরা ডিটেলস আমরা জাস্ট ড্রয়িং এর শিট এরিয়াটা বের করে দিব দেখো তারপরে কি থাকবে তারপরে এই যে ভাগটা আছে না এই যে ভাগটা লাস্ট ভাগটা এই ভাগটাকে আবার তিন ভাগ করবো কত করবো তিন ভাগ তার তিন ভাগ করলে কোথায় আসে এখানে আসে না এর কয় করলাম তিন ভাগ উপরের ভাগ যেটা সেই ভাগে থাকবে আমাদের কি মুখ থাকবে আমার দিকে তাকাইলে বুঝতে হবে আমাদের সবাই তাকাও এই যে ভাগটা আছে না এটাকে আমরা কয় ভাগ করছি তিন ভাগ করছি তিন ভাগে এই যে ভাগটা এটাই থাকবে আমার মুখটা মুখের মানে এই ভাগটা আছে এইখানে আমরা থাকবে মুখ এখন তোদের মুখটা এই এরিয়াটা এই সোজা দিলাম এইখানে একটু উপরে আচ্ছা তাই নিচের অংশটা ছোট থাকবে উপরের অংশটা আর নিচেরটা বড় থাকবে উপরের টুকটা ডিটেলস করতে হবে আপাতত এরিয়াটা বের করে দিবা এটা এরিয়াটা আমার কাছে আছে এই যে চোখের যে মনি আছে মনির কাছাকাছি এই লেভেলে দিবা হ্যাঁ এই লেভেলে শেষ এরিয়াটা এটা একটা গ্রামার পড়াচ্ছে অনেক সময় তারপরে ধীরে ধীরে ডিটেলসে যাবে আচ্ছা তারপরে কি করলাম এই এরিয়ার মধ্যে আমরা কি পাইলাম ঠোঁট পাইলাম তাই না এখন দেখো চুলটা এই যে এটাকে দুই ভাগে ভাগ করলে এই উপরের পাটটা আগে পড়া তারপরে এই পাটটাকে দুই ভাগে ভাগ করো কয় ভাগে দুই ভাগে ভাগ করলে কোথায় আসে এখানে আসে না এখানে আসে কি এটাকে দুই ভাগে ভাগ করলো এই ভাগটা থেকে এই উপরে বসে কোথায় আসে এখানে আসে না এই দুই ভাগে ভাগ করলে কোথায় আসে এখানে আসে নাকি এই বক্সটাকে দুই ভাগে ভাগ করলে অর্ধেকটা এটা দিয়ে দিলাম চিহ্ন দিয়ে দেবো হ্যাঁ এই উপরের ভাগটা এই যে এটার পাশ আছে এই গানের উপরে ভাগের আর দুই ভাগ আরে আটশো এই যে ভাগ ছিল না এই যে ভাগ ছিল না ছিল কিনা এইটাকে আমরা ভাগ করছি তিন ভাগ এই ভাগে কি থাকে তিন ভাগের প্রথম এটার মধ্যে দিলাম ঠিক আর এইখানে যে দুই ভাগ করছি একটা ভাগটা উপরে যোগ করে এখানে এরিয়াটা দিলাম কিসের এরিয়া এটা হচ্ছে চুলের লাস্ট অংশ অর্থাৎ এই এরিয়ার মধ্যে কি থাকে এই কানের পিছন থেকে দেখো এখানে লাগাই দেবা এখান থেকে ঘুরে এসে কোথায় এখানে এটা চুলের এই স্বাভাবিক এরিয়া মানে স্বাভাবিক এখন কারো যদি অনেক বেশি চুল থাকে ফোলানো বেশি ভিন্ন এখন থাকবে ঠিক আছে কি এটা এরিয়া এর বাইরে যাওয়া যাবে না এই চুলের এরিয়া দিয়ে দিবা এখন চুলটা এই যে এটা মিশে দেবো মিশে দিয়ে আমি চুলটা দেবো এক করে এখন চুলের এরিয়া অত পাইলাম বুঝছি না চুলের এরিয়া আমরা কি এই চুলের এরিয়া আমরা পেয়ে গেলাম বুঝছো এখন কি লিখবো ঠোঁট এই যে এইখানে আমাদের এর বাইরে এখান থেকে কানের লোকে যেটা ছিল এখান থেকে ধরো এখান থেকে একটু স্টিকে দেওয়া
এই বিষয়টা কি থাকে যেটা কি থাকে তাই না এইটুকু আগে স্টাডি করতে হবে এইটুকু স্টাডি করলে বোঝা যাবে এটা কি এই সিস্টেমটা আপনি এখানে ডিটেইলস বা দুটো দেওয়া এই এখানে একটা শুধু একটা পাওয়া থাকে যেটা এই পাওয়া যেটা পরে এই জিনিসটা মেইন জিনিসটা আগে শিখে দাও যেটা এগুলো যদি ক্লিয়ার করছো তারপরে চোখের যে এই যে শেষ অংশটা চোখের যে একটা মানুষের যে শেষ অংশটা অর্থাৎ এই যে এই অংশ কাছাকাছি এরিয়া একটা বলার জন্য দিতে শেষ অংশটা বলা এটা হচ্ছে বলা পোর্ট্রেট আমরা স্টাডি করলাম পোর্ট্রেটের জন্য এই মুখ পুরো আমরা নাম বলতেছি হ্যাঁ এখনকার বলবো ঠিকই কিন্তু মুখটা দুই জায়গায় আছে তো এই যে আমাদের সিলেবাসে পোর্ট্রেট একটা অংশই একটা চ্যাপ্টার আছে পোর্ট্রেট করার নিয়ম এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আমরা তো দুই ভাবে করবো একটা হচ্ছে ফ্রন্ট ভিউ একটা সাইড ভিউ হলে এরকম দেখাবে ফ্রন্ট ভিউ হলে কেমন দেখাবে ঠিক আছে কি তো পোর্ট্রেটটা তোমরা আজকে স্টাডি করবা নিয়ম অনুযায়ী প্রথমে শুরুতে অনেকে গোল দিয়েও করা যায় গোল দিয়ে তোমরা বলে ফেলবা হ্যাঁ গোল দিয়ে করলেও 3 ভাগ যেটাই করো না কেন 3 ভাগ তাহলে তোমার সবচেয়ে বেস্ট হয় তোমরা প্রথমে কি করবা প্রথমে একটা কি দিলাম হ্যাঁ চতুর্ভুজের অর্ধেকটা মতো দাগ দিতে হবে তা না এইরকম একটা এই আইডিয়া এই যে অর্ধেক অংশ এখানে যোগ করলে যেটা হয় এইরকম মাপের একটা যদি একবারে নিতে পারবো একবারে আমি নিয়ে করবো এরকম হ্যাঁ কিন্তু চতুর্ভুজ যাওয়ার কারণ হচ্ছে যেন এই যে আমাদের যে হাইট হলো যে ওয়াইড কতটুকু এই যে চতুর্ভুজ দিলে যেটা করবে কিন্তু বুঝলাম প্রথমে তাই না চতুর্ভুজ দিয়ে যেভাবে আয়তক্ষেত্রটা তৈরি হলো তাইলে আমাদের যদি এই অনুযায়ী যদি বলি ওটাকে প্রপোর্শন বলে আজকে এই প্রপোর্শনটা বলে শিখে যাওয়া সেটা কি এই অনুযায়ী যদি বলি যে আমাদের এইটা যদি আমাদের ওয়াইড থাকে তাহলে হাইট কত হবে কত ঠিক এই অনুযায়ী কত ঠিক এটাকে ফলো করে হ্যাঁ এটা যদি ওয়াইড থাকে কত এই অংশটা তাহলে হাইট কত হবে তাহলে আমি কি বের করব দেখাচ্ছি এখন যদি আমরা ধরছি সোয়ায় নাকি টেল দেখি সোয়াটা ডেট দেবো হ্যাঁ ডেট দেবো দিয়ে হলে এটা হচ্ছে 2 এর পরে 2 এটা ডেট আর পরে 2 তাহলে এখন ওই হিসেবে এটা এখন বড় ফেস যে মফাইটা হচ্ছে 2 আছে তাহলে এটা কত এটা 2 এটা কিন্তু 2 আছে আর এটা তাহলে কত হবে তাহলে 2 আছে এটা কত 3 সাড়ে 3 এই যে উপরে 3 এটাই হবে এইরকম একটা হবে মানে এটাকে ফলো করে এটা বড় করলে এত বড় হবে তাই না এটাকে বলতেছি প্রপোর্শন বলতেছি এখন যদি তোমরা তোমাকে এই জিনিসটি এরকম একটা দিয়ে দাও এটা এটা এক না বা এটা এক না কি কারণ এটা আসলে দেখো এটা ডেপ আর আসলে 1 2 মানে এক হলো কি এইরকম একটা অনুমানে তোমরা কথা আমরা নেব এটা যেন আয়তক্ষেত্রটা যেন চতুর্ভুজ থেকে একটু বড় হয় একটু বড় তাইলে আমাদের এইটা হবে এরকম দিকে হবে এরকম একটা আমরা লিখি তাহলে এই সুবিধা হবে আমাদের ভুল হবে না ঠিক আছে কি এখন এটাকে আমরা নর্মাল কি দেবো ওখান থেকে কিন্তু আমরা দেখাচ্ছি এদিকে আমার প্রথম ক্লাস হচ্ছে 3 ভাগ করা প্রথম ক্লাসটা ভাগ 3 ভাগ হ্যাঁ এই 3 ভাগ করার কারণটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত হিউম্যান ফিগারের এইরকমই গ্রামার মানে নিয়ম অনুযায়ী এখানে থেকে এই জায়গায় আমি একটা শর্টকাট দেখাচ্ছি এইখান থেকে এইখানে থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে নাম অর্থাৎ এইখানে কান থাকবে এখানে কান থাকবে এই সোজায় কান থাকবে এই সোজায় নাক থাকবে ঠিক আছে কি এটাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই জায়গাটা 2 ভাগ 3 ভাগ হবে 3 ভাগে এক ভাগ 2 ভাগ 3 ভাগ এই ভাগে থাকবে নাক মুখ ঠিক আছে এই ভাগ থাকবে কি থাকবে মুখ থাকবে ঠিক আছে কি এইখান থেকে কি বলছি এটা প্রত্যেকটা এখানে যোগ হবে না অর্থাৎ এখানে কি থাকবে চুল থাকবে তারপর তুমি এইখানে তুমি যে যোগ করে
একটা অংশের একটা কাঠামো, ঠিক আছে কি? এই রেশিওগুলো দিয়ে তোমার করতে হবে। এখন তুমি ওভার দিয়েও যদি করতে চাও, গোল দিয়ে করতে চাও, তাও করা যাবে, কিন্তু কি ওই রেশিওই করতে হবে। বলবে এটা কি সবচেয়ে সহজ পদ্ধতি দেখা যাবে, খুবই সহজ। এই দিকগুলো কোনো সমস্যা নেই, এই দিকগুলো হবে, কিন্তু তখন তোমাদের এগুলো করা যাবে, ভাগটা করে এইগুলোই করতে হবে, বুঝছো? আর যদি মনে রাখবা, মানুষের যে চোখটা আছে না, চোখের যে এরিয়াটা, হ্যাঁ, চোখের যে এরিয়া, সেই এরিয়াটা মনে করবো এটা যদি মুখ হয়, কি যদি চোখ থাকে, যদি নাক থাকে, এইখান থেকে মনে রাখবে, এইখানে যে এরিয়াটা সারবা, এখানে চোখ দেওয়া, তাহলে অবশ্যই একই রকম ভাবে মাঝখানে একটা জায়গা চোখের মতো একটা এরিয়া সারতে হবে। মানে অর্থাৎ আমাকে তাকালে বুঝবা, এই চোখের যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা এখানে কিন্তু গ্যাপটা একই, মাপে একই থাকে, বুঝছি প্রত্যেকটা। এই চোখের যে এরিয়াটা, এইরকম এরিয়া গ্যাপ, এই মাঝখানে একটা, তো এই যে এখানে যে গ্যাপটা, একটা চোখের সমান গ্যাপ আছে, বুঝছো কি? আর এইখান থেকে নাকের, কানের মাথা, নাকের এই এরিয়া দাঁড়িয়ে দিচ্ছে, ঠিক আছে কি? এরকম একটা এরিয়া, এই নিউজ বল দিয়ে একটু পাবো, ঠিক আছে? আজকে তো এখানে শেষ করছি,